2024 তোমরা যারা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিয়ে আসছো ঢাকা বোর্ড থেকে, তো আজকে ভিডিওতে আমরা সমাধান করব। দেখো, MS ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এর ফাইল কি বলা হয়, ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। এগুলো আমরা পড়াইছি, সবগুলো আমাদের থেকে কমন আসছে, ঠিক আছে। এরপরে দেখো, প্রেজেন্টেশন এর ফাইলগুলো প্রদর্শনের কিবোর্ড কমান্ড হলো F5। এরপর দেখো, মাল্টিমিডিয়া কোন উপাদানটি চলমান চিত্র দেখায়, অ্যানিমেশন। এরপর দেখো, মেশিন কোড মূলত কোন সংখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়, বাইনারি সংখ্যার উপরে মেশিন কোড, ঠিক আছে। এগুলা অত্যন্ত কমন আসছে, তোমরা যারা আমাদের সাজেশন ফলো করো না তারা এখন থেকে ফলো করো, ঠিক আছে। এরপর দেখো, অনুবাদ প্রোগ্রাম কত প্রকার, 3 প্রকার। এরপর একটা দেখো, রেজিস্ট্রি ক্লিন আপ, কম্পিউটারে আনইনস্টল, সফটওয়্যার আনইনস্টল করার কিছু অংশ অপারেটিং সিস্টেমে কোথায় রয়ে যায়, ক্লিন আপ, রেজিস্ট্রি ক্লিন আপে। তারপরে দেখো, এই 12 নম্বরটা, বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়, উইন্ডোজ। আচ্ছা, এগুলো একবারে কমন। এরপরে দেখো, কোন ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কি, কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণের সময় সাশ্রয় হয়। এরপরে দেখো, বুলেট ও নাম্বার আইকন কমান্ড পাওয়া যায় হোম ট্যাবে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, এটা CMOS ব্যাটারি নষ্ট হওয়া, এটার উত্তর 17 নম্বরটার। এরপর একটা হবে ইনসার্ট ওয়ার্ড 2007 পৃষ্ঠার সংখ্যা যুক্ত করার অপশন কোন ট্যাবে পাওয়া যায়, ইনসার্ট ট্যাবে। আচ্ছা, এরপরে দেখো, তো এটার উত্তর হবে 3 নম্বরটা, মাল্টিমিডিয়া অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেকে প্রকাশ করা হয়, 3টি। প্রেজেন্টেশন একটি অংশকে কি বলা হয়, প্রেজেন্টেশনের একটি অংশকে স্লাইড বলা হয়। পাওয়ার পয়েন্ট এর নতুন স্লাইড যুক্ত করা শর্টকাট টেকনিক হলো Ctrl+M। তো যেগুলো আমরা দেই নাই, যেমন এটা দেই নাই, এটা দেই নাই, তোমরা যদি পারো উত্তরে লিখে দিবা যে 21-এর এত, বা MCQর এটা লিখে উত্তরটা লিখে দিবা সুন্দর করে, যাতে সকল বন্ধুরা কি করে উত্তরটা মিলাইতে পারে। আশা করি তোমাদের এই 25টা দেখে প্রত্যেক বোর্ডে আমাদের 20টার উপরে কমন আসছে। তো এইভাবে আমরা প্রতি পরীক্ষা সাজেশন দিয়ে যাব। তো সকলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো।